লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন তার চিকিৎসার জন্য জানেন যে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সেই শারীরিক জটিলতা কাটানোর জন্যই তিনি লন্ডনে যাচ্ছেন এবং সেই স্থায়ী কমিটির সদস্যর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং এই যাত্রার আগে আজ দলের যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন এবং বৈঠকটি রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে আজ রাত 8টায় অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকটি এখন ভেতরে হচ্ছে। এখনো নেতাকর্মীরা বাহিরে আসেননি, বের হয়ে হয়তো সংবাদ মাধ্যমের সাথে তারা কথা বলবেন। তবে যেমনটি জানা গেছে যে 7 জানুয়ারি রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন আরো উন্নত চিকিৎসার জন্য। বিএনপির একজন সিনিয়র নেতার ভাষ্য অনুযায়ী যদি স্বাস্থ্যগত কোনো বড় জটিলতা না দেখা দেয় তবে মঙ্গলবার রাত 10টায় কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে উমরা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং সেই সাথে এর আগে সর্বশেষ 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। তবে এবার সফরে লন্ডনে তার ছেলে তারেক রহমানের সঙ্গে 7 বছর পর দেখা হবে এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। আওয়ামী লীগের সরকারের পতনের পর 5 আগস্ট খালেদা জিয়া নির্বাহী আদেশে মুক্তি যে পথ সেটি সুগম হয়, মুক্তির পথ। দেখছেন যে বিএনপি চেয়ারপারসনের যিনি ব্যক্তিগত চিকিৎসক এমজেড জাহিদ রহমান তিনি কিন্তু কিছুক্ষণ আগে ভেতরে প্রবেশ করলেন। যেমনটা বলছিলাম যে খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে, বিশেষ করে লিভার সিরোসিস সহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লন্ডনে 2 মাস অবস্থান করবেন বলে জানা গেছে এবং সেই সাথে এরপর তিনি লন্ডনের যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন। খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এএমজেড জাহিদ হোসেন খালেদা জিয়া সম্পর্কে বলেছেন যে খালেদা জিয়া যদি উড়োজাহাজের ভ্রমণের মতো অবস্থা থাকে তাহলে 7 জানুয়ারি লন্ডনে যেতে পারেন তিনি। জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে চিকিৎসক দল জানিয়েছে তাদেরকে। এবং সেই সাথে একটু জানিয়ে রাখি যে গত 28 অক্টোবর যুক্তরাষ্ট্রে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক তার লিভার ও পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোগে একটি বিশেষ পদ্ধতি সম্পন্ন করেছেন। এতে থাকবেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপি নেতৃত্ববৃন্দ এবং ব্যক্তিগত কর্মী এবং 2 জন গৃহকর্মী। বিএনপির তিনি 2020 সালে মার্চে করোনা ভাইরাসের মহামারীর সময় সরকারের তার সাজা স্থগিত করে রাখে, তাকে গুলশানের বাসভবনে থাকার শর্তে মুক্তি দেয়। পরবর্তীতে 2023 সালে 6 আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আদেশে তিনি সম্পূর্ণ মুক্তি পান। দর্শক দেখছেন যে বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দরা রয়েছেন, আমির খুসরু তিনি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি এই স্থায়ী কমিটির বৈঠকে তিনি আসলে বের হলেন এবং যেমনটা আসলে বলছিলাম যে 7 জানুয়ারি সবকিছু ঠিকঠাক থাকলে আজকের এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 7 জানুয়ারি এই খালেদা জিয়া তিনি লন্ডনে যাবেন। দর্শক দেখছেন সরাসরি কিছুক্ষণের মধ্যেই স্থায়ী কমিটির বৈঠক শেষে নেতাকর্মীরা বের হবেন এবং এ পর্যন্ত যেমনটা আসলে জানা গেছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে যে সাক্ষাৎটি হবে সেই সাক্ষাতে এ পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটি থেকে ইতিমধ্যে দেখা করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু ঈশ্বরচন্দ্র,
ডক্টর ডক্টর আব্দুল মুইন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম, মহাসচিব আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডক্টর AMZ জাহিদ হোসেন, যিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। যেমনটা আসলে বলছিলাম যে বেগম খালেদা জিয়া তিনি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 7 জানুয়ারি তিনি লন্ডনে যাবেন চিকিৎসার উদ্দেশ্যে, এবং সেখানে দীর্ঘ 7 বছর পরে তারেক রহমানের সাথে তার দেখা হবে, এবং সেই সাথে সেই জায়গায় থাকবেন প্রয়াত তার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর, স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, এবং ব্যক্তিগত সহকারী এবং বিএনপি নেতৃত্ববৃন্দ। এবং গত 6 আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর তাকে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। এবং দেখছেন যেমনটা আসলে বলছিলাম, এই মুহূর্তে গুলশানের খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে ফিরোজা, সেই ফিরোজায় রয়েছে গুলশানের খালেদা জিয়ার বাসভবনের ফিরোজার সামনে রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা স্থায়ী বৈঠক হচ্ছে, এবং এখনো বৈঠক শেষ হয়নি এমনটাই বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি কিছুক্ষণ আগেই বের হয়ে গেলেন, এবং গণমাধ্যম কর্মীরা আসলে এই জায়গাটিতে ভিড় করেছেন। দেখছেন গণমাধ্যমের প্রস্তুতি শুরু হয়ে গেছে, এবং যদি বলি যে সবাই এখন অপেক্ষামান, এবং তারা আসলে অপেক্ষা করছেন। অনেকে এই জায়গাটিতে রয়েছিলেন, এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই জায়গাটিতেই ছিলাম, এবং যেমনটা আসলে বলছিলাম যে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 7 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক যে চিকিৎসা, সেই চিকিৎসার নিতে তিনি জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য তিনি যাবেন, এমনটাই জানা গেছে। এবং তবে সেক্ষেত্রে তা সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেটি আসলে উড়োজাহাজে ভ্রমণ করতে পারবেন কিনা সেই দিকটিও আসলে বিবেচনা করা হবে। যদি তা স্বাস্থ্য পরীক্ষায় আসলে পরীক্ষা করে ধারণা করা হয় যে তিনি আসলে যেতে পারবেন, তাহলেই কেবল তিনি আসলে এই 7 জানুয়ারি হয়তো তিনি যাবেন, এমনটাই জানা গেছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিএনপি চেয়ারপারসনের বাসভবন গুলশানের ফিরোজা থেকে, এবং এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম।